হরে কৃষ্ণ। সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি। আমার প্রণাম নেবে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা জানব 2024 সালের পঞ্জিকা অনুযায়ী 1431 সালের আষাঢ় মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও একাদশীর শেষ, মানে একাদশী তিথি কত সময় পর্যন্ত থাকবে। ইংরেজি 2024, বাংলা 1431 সালের পঞ্জিকা অনুযায়ী 1লা আষাঢ় অর্থাৎ 16ই জুন রবিবার রাত্রি 3টা 5 হইতে 2রা আষাঢ় অর্থাৎ 17ই জুন সোমবার শেষ রাত্রি 4টা 40 পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটিতে দশমী যুক্ত বা দশমী বিদ্যা যোগ রয়েছে। একাদশীর উপবাস পঞ্জিকা অনুযায়ী 2রা আষাঢ় অর্থাৎ 17ই জুন সোমবার, কিন্তু আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব একাদশীর উপবাস। তবে আসুন পঞ্জিকাটি দেখে নেব। পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে। আষাঢ় মাসের 2 তারিখ এবং জুন মাসের 17 তারিখ সোমবার, একাদশী শেষ রাত্রি 4টা 40, চিত্রা নক্ষত্র দিবা 12টা 51, পরিজ্ঞ যোগ রাত্রি 9টা 16, বাণিজ্যকরণ দিবা 6টা 52 গতে বৃষ্টিকরণ, শেষ রাত্রি 4টা 40 গতে ববকরণ। এবার আমরা দেখব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও শপিগুণ, শেষ রাত্রি 4টা 40 গতে চন্দ্রদন্ধা একাদশীর উপবাস অর্থাৎ নির্জলা ও পাণ্ডব একাদশী। গোবিন্দ মতে ও নিম্বা কর্মতে পরাহে একাদশীর উপবাস। ঠিক আছে, তার পরের দিন আমরা দেখব আষাঢ় মাসের 3 তারিখ এবং জুন মাসের 18 তারিখ মঙ্গলবার, দ্বাদশী আরোহরাত্রি, সাথী নক্ষত্র দিবা 2টা 56, শিব যোগ রাত্রি 9টা 20 ববকরণ, অপরাহ্ন 5টা 16 গতে বাল্যব্যকরণ। এবার আমরা দেখব বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও শপিগুণ, চন্দ্রদন্ধা দিবা 10টা 58 গতে স্বার্থ মতে একাদশীর পারণ। এখানে 10টা 58 গতে স্বার্থ মতে একাদশীর পারণ, কিন্তু গোস্বামী মতে ও নিম্বা কর্মতে নির্জল্য একাদশীর উপবাস। এখানে আবার লিখছেন উপবাস, কারণ গোস্বামী মতে ও নিম্বা কর্মতে নির্জল্য একাদশীর উপবাস। শ্রী শ্রী হরি ভক্তি বিলাস মতে নির্জল্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ। গোস্বামী মতে বেঞ্জলি মহা দ্বাদশী ব্রত, চম্পক দ্বাদশী ব্রত, চম্পক পুষ্পদ্বার বিষ্ণু পূজা কর্তব্য। শ্রীরাম দশমী এই তিথিতে যমুনা নদীতে স্নান ও পিণ্ডদানে বিশেষ ফল লাভ হয়। এর পরে আমরা দেখে নেব আষাঢ় মাসের 4 তারিখ এবং জুন মাসের 19 তারিখ বুধবার। এখানে দ্বাদশী প্রাপ্ত 5টা 52, বিশাখা নক্ষত্র অপরাহ্ন 4টা 36, সিদ্ধ যোগ রাত্রি 9টা 7, বাল্যব্যকরণ প্রাপ্ত 5টা 52 গতে কৈলব্যকরণ, সন্ধ্যা 6টা 15 গতে তৈতিল্যকরণ। এখানে আমরা দেখব বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট ও শপিগুণ প্রাপ্ত 5টা 52 মধ্যে চন্দ্রদন্ধা প্রাপ্ত
552 মধ্যে বেঞ্জলি মহাদ্বাদশী ব্রতের পারণ এবং গোস্বামী মতে ও নিম্বা কর্মতে এবং শ্রী শ্রী হরি ভক্তি বিলাস মতে নির্জল্য একাদশীর পারণ। তাহলে আমরা যদি দেখি আষাঢ় মাসের 3 তারিখ বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও শফিগুণ চন্দ্রদ্বন্দ্ব দিবা 10টা 58 গতে স্বার্থ মতে একাদশীর পারণ। স্বার্থ মতে আমরা যাব না, গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আমরা যদি পালি তাহলে আমরা আষাঢ় মাসের 3 তারিখ এবং 18 জুন মঙ্গলবার একাদশীর উপবাস ব্রত পালব এবং আষাঢ় মাসের 4 তারিখ এবং জুন মাসের 19 তারিখ ত্রয়োদশীর একদিষ্ট ও শফিগুণ প্রাপ্ত 552 মধ্যে চন্দ্রদ্বন্দ্বা প্রাপ্ত 552 মধ্যে বেঞ্জলি মহাদ্বাদশী ব্রতের পারণ এবং গোস্বামী মতে ও নিম্বা কর্মতে এবং শ্রী শ্রী হরি ভক্তি বিলাস মতে নির্জল্য একাদশীর পারণ। এবার আসুন আমরা জানব পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্ম মুহূর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের দৈনিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচ অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মেই লুকিয়ে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। পয়সা দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশোক পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলো, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বললেন, যদি স্বর্গাদি
বিদ্যাধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদু উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি বিদ্যাধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করতে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে। তবে আজ মনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়া আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করিবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ কর। সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটি মাত্র ব্রত উপবাসের লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম এখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বললাম, আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন।